নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সকলকে। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন এবং আপনাদের সুস্থতা কামনা করি আজকের আমি ভিডিওটি শুরু করতে চলেছি। আজকের ভিডিওটির টপিক হলো হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া কী সেটা বলার আগে আপনারা ডায়াবেটিস সম্বন্ধে নিশ্চয়ই শুনেছেন এবং ডায়াবেটিস কী সেটাও আপনাদের কিছু কিছু ধারণা আছে। ডায়াবেটিস হলো এমনই একটি রোগ যেখানে ব্লাডের শর্করার মাত্রা খুব বেশি পরিমাণে বেড়ে যায়, সুগারের মাত্রা খুব বেশি পরিমাণে বেড়ে যায়, তখনই রোগটিকে বলা হয় ডায়াবেটিস। আর এই ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রেই কিন্তু হাইপোগ্লাইসেমিয়া দেখা যায়। এই হাইপোগ্লাইসেমিয়া কী আগে সেটা জেনে নিই। ব্লাডে যখন আমাদের চিনির পরিমাণ বা সুগারের পরিমাণ খুব বেশি কমে যায়, শর্করার পরিমাণ কমে যায়, তখনই সেই রোগটিকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। আর এই হাইপোগ্লাইসেমিয়া কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রেই বেশি হয়। তার কারণ কী কী? ডায়াবেটিক পেশেন্টদের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার কারণ কী? নিশ্চয়ই তো কোনো কারণ আছে। তার কারণ হলো এই ডায়াবেটিক পেশেন্টরা বহুদিন যাবৎ দীর্ঘমেয়াদী কিছু মেডিসিন ব্যবহার করেন ডায়াবেটিসটাকে কমানোর জন্য। এমনকি কিছু কিছু পেশেন্ট ইনসুলিন ব্যবহার করেন, যাদের অতিরিক্ত মাত্রায় সুগার বেড়ে যায় তাদের ক্ষেত্রে ডক্টর প্রেসক্রাইব করেন ইনসুলিন ব্যবহারের জন্য। এই ইনসুলিন ব্যবহার এবং বিভিন্ন মেডিসিন ব্যবহারের কারণে দেহে আমাদের রক্তের মধ্যে সুগারের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে এবং সেই যে কমে যাওয়াকেই বলা হয় কিন্তু হাইপোগ্লাইসেমিয়া। এবার আপনি কি করে বুঝবেন যে আপনার হাইপোগ্লাইসেমিয়া হয়েছে? প্রথমে দেখবেন কোনো মানুষ ডায়াবেটিক পেশেন্ট চলতে চলতে হঠাৎ তার হাত পা ঝিমুনি দিল, দেখা যাবে হয়তো তার হাত পা অবশ্যই আসছে, মাথাটা তার ঝিমঝিম করছে, তার সাথে অতিরিক্ত দুর্বলতা, তারপর ধরুন গলা শুকিয়ে যাচ্ছে, প্রচুর তার থার্স্টিনেস মানে প্রচণ্ড জল পিপাসা পাচ্ছে, হ্যাঁ, এবং অনেক সময় দেখা যায় ওই পেশেন্টটির চলতে চলতে সে অজ্ঞান হয়ে গেল, মানে তখন সেটাকে বলা হয় হাইপোগ্লাইসেমিক শক। এবং কি হয় দেখবেন সেসব পেশেন্টের হঠাৎ করে খিঁচুনি দেখা দিচ্ছে। এই যে সিমটমগুলো আমি বললাম, এই সিমটমগুলো যদি দেখতে পান তাহলে মনে রাখবেন আপনি হাইপোগ্লাইসেমিক হতে চলেছেন এবং আপনার মধ্যে হাইপোগ্লাইসেমিয়া দেখা দিচ্ছে। এবং এই যে সিমটমগুলি যখনই আপনার মধ্যে দেখা দেবে তখনই তৎক্ষণাৎ আপনি তো অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের পরামর্শ নেবেন, কিন্তু তার আগে আমাকে তো বাঁচতে হবে। তার জন্য আপনার ব্যাগে সবসময় কোনো ক্যান্ডি রাখবেন। এই ধরুন যখন মাথা ঝিমঝিম করছে, আপনি চলতে পারছেন না, আপনার হাত পা অবশ হয়ে যাচ্ছে, তখনই আমাদের কি করতে হবে? 2-3টে ক্যান্ডি মুখের মধ্যে দিয়ে দিতে হবে। তার ফলে কি হবে? আমাদের তৎক্ষণাৎ সুগারের মাত্রা বেড়ে যাবে এবং আমরা কিছুটা সুস্থ বোধ করব এবং আমরা তারপরে নিজেদেরকে ডক্টরের কাছে নিয়ে যাব এবং চেক আপ করাবো। এই ক্যান্ডির বদলে যদি আপনার বাড়িতে থাকেন 1 চামচ মধু খেতে পারেন, তারপর ধরুন 1 টেবিল স্পুন একটু চিনি মুখে দিয়ে দিলেন। এইগুলো আমরা কিন্তু এই সময়ে যখন আমরা দেখব যে আমাদের মধ্যে এইসব সিমটমগুলো দেখা দিচ্ছে, মাথা ঝিমুনি, হাত পা ঝিমুনি, অবশ হয়ে যাওয়া, অতিরিক্ত দুর্বলতা, তখন কিন্তু আমাদেরকে এই ঘরোয়া উপায়গুলো করতে হবে, ঠিক আছে? আর অবশ্যই সব শেষে আমি বলবো ডক্টরের পরামর্শ নেবেন, ডক্টরের পরামর্শ মতো মেডিসিন খাবেন এবং একটু হাঁটাহাঁটি প্রত্যেক দিন সকালে বা বিকেলে, যে সময়টা আপনাদের উপযোগী। তবে আমি সাজেস্ট করবো অ্যাজ এ ডক্টর বিকেলবেলা হাঁটাটাই ডায়াবেটিক পেশেন্টের জন্য উপযোগী। তার কারণ একদম খালি পেটে হাঁটলে কিন্তু সেই আবার হাইপোগ্লাইসেমিয়া আপনাদের মধ্যে দেখা দিতে পারে। ওকে, ঠিক আছে, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আগামী দিনে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। চলুন আজকের মতো টাটা, বাই বাই।